নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা সবাই অবশ্যই আমার ভিডিওতে কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের। অবশ্যই তোমাদের কিন্তু ওপিনিয়নটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার এই একলা বদ্ধ ঘরে সারাটা দিন একা একাই কাটে। তাই তোমাদের সাথে একটু একটু করে আমি আমার এই ভিডিওগুলো শেয়ার করি। তাই তোমরা আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের কমেন্টটা আমার কাছে খুব দামি। তাই তোমরা কমেন্টে অবশ্যই তোমাদের ওপিনিয়নটা জানাবে যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, বা তোমরা কী ধরনের ভিডিও চাচ্ছ, কেমন ভিডিও করলে ভালো হয়। তোমরা তোমাদের ওপিনিয়নটা আমাকে জানাবে। তোমাদের ওপিনিয়নটা কিন্তু আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সাথে কথা বলতে বলতে এই কাজ করতে খুবই ভালো লাগে। এতে আমার মনটা ভালো হয়ে যায় তোমাদের সাথে একটু কথা বললে। আর কি বলবো, সারাদিন ঘরের মধ্যে থেকে থেকে আর কি করব, রান্নাবান্না করো, খাওয়া দাওয়া করো, পড়াশোনা করো, ঘরের কাজ করো, এই তো জীবন। সারাটা দিন এই করতে করতেই কেটে যায়। প্রথমে কিন্তু দেখো আমি রান্না শুরু করে দিয়েছি দুপুরের জন্য। প্রথমে ডাল সিটি দিয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি এবার কিন্তু একটা নিরামিষ সবজি করব। তাই জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম ওখানে গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর এক পেঁয়াজ কুচি, এক এক করে করে মশলা টশলাগুলো দিয়ে, আবার টমেটো কুচি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি। এত গরম এমনিতেই, মানে কাঁচা লঙ্কা খাওয়াটা কিন্তু খুব ভালো, শুকনো লঙ্কাটা না খাওয়াই ভালো। তারপরে যে চাল কুমড়ো দিয়েছিলাম, আমি চাল কুমড়ো দিয়ে তরকারি করেছিলাম নিরামিষ। চাল কুমড়োটা কেটে রেখেছিলাম ঝুড়ি ঝুড়ি করে, ওটাই দিয়ে দিলাম। তারপরে কিন্তু এবার ঢেকে ঢেকে ওটাকে নেড়ে চেড়ে মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছিলাম। তারপরে কিন্তু হালকা একটু জল দিয়েছিলাম। ঝোল কিন্তু ওটা থাকবে না, ঝোলটাকে শুকিয়ে নিব। যেদিন শুকিয়ে নিয়েছি হয়ে গেছে। এবার দেখো ডালটাকেও ফোড়ন দিয়ে দিচ্ছি। ডালটা অবশ্যই ওই পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়েছি। দেখতে পাচ্ছ আমার কিন্তু দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আমি তরকারিটা করে নিয়েছিলাম। এই তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো। তো সাথে একটুখানি পাঁপড়ও ভেজে নিয়েছিলাম, যেন একটু মুখরোচক হয়। আর যেহেতু আমরা কিন্তু দুজনেই থাকি, আমার হাজব্যান্ড আর আমি দুজনেই থাকি, তাই আমাদের রান্নাবান্না কিন্তু অল্প করলেই হয়ে যায়, অতটা লাগে না দুজন মানুষের। আর কি, তোমরা তো জানোই। আর এগুলো করতে করতে কখন দিনটা কেটে যায় আর বোঝা যায় না। কিন্তু কখনো কখনো খুব একা লাগে জানো। তাই তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করা, যেন আমার একাকিত্বটা যেন তোমাদের সাথে আমি ভাগ করে নিয়ে যেন আমার দিনটাকে আর একটু ভালো করতে পারি। তাই তোমাদের সাথে কথা বলতে আসি। তাই তোমরা অবশ্যই আমার ভিডিওগুলোতে কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। আমি জানি মোটামুটি ভালো হচ্ছে খারাপ হচ্ছে সেটা তোমরা অবশ্যই বলবে। আমি তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি, তো আমি অতটা ভালো করে ভিডিও বানাতে পারছি না। তাই তোমাদের ওপিনিয়নটা কিন্তু দিবে তোমরা। এর থেকে তোমাদের জন্য আমি বেটার কিছু করতে পারবো। ইভিনিংয়ে কিন্তু হাজব্যান্ড ফুচকা নিয়ে এসেছিলো, সেটা খেয়ে নিয়েছি। আর নিয়ে এসেছিলো অল্প একটু চিকেন, কারণ রাতেবেলা খুব বেশি তো আর খাবো না। তাই অল্প একটু চিকেন নিয়ে এসেছিলো, এই 300 গ্রামের মতন। ওটাকেই রান্না করলাম, আলু টালু কিন্তু দেইনি, যেহেতু দুটো মানুষই খাবো। আবার দুপুরের ওই সবজিটা করেছিলাম ওটাও থেকে গেছে, তাই কিন্তু আলু টালু কিছু দেইনি, এমনি রান্না করেছি। রান্না বান্না করে নিয়ে দুজন মিলে খেয়ে দিয়ে তারপরে যে যার কাজ করলাম, তারপরে কিন্তু ঘুমিয়ে গেলাম। আজকের ভিডিওতে কিন্তু আমার এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা। আর তোমরা আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।